এই মিষ্টিটা প্রসিদ্ধ খাজা নামে, আবার কেউ কেউ জিভে গজা বলে। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মিষ্টি, তাই আমরা এটা দিয়েই পুজো দিয়ে থাকি। চলো আজকে বাড়িতে বানাই। ময়দা নিয়েছি, সানড্রপ অয়েল নিয়েছি, একটু নুন আর একটু চিনি নিয়েছি ময়াম দেওয়ার জন্য। এবার এটাকে সুন্দর করে মেখে নিয়ে 5টা লেচি করে নিতে হবে। লেচিগুলোকে রুটির মতো বেলে পরপর রেখে কেটে একদম আলাদা করে এইভাবে পিস করে নিতে হবে। আমি না সবটা ভিডিও করতে পারিনি, আসলে রান্না করতে করতে না ভিডিও করার অভ্যেস তো নেই, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, হালকা আছে। এইবার এই পিসগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখবে হাই ফ্লেমে কখনো দেবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। তো ফাঁক করে করে একটু করে তেল ঢুকিয়ে দেবে, তাহলে ভেতরটা ভালো রকম সুসিদ্ধ হবে। এবার তোমরা যেরম ভাজা খাও, যদি বেশি ভাজা খাও তো ভালো ভাজতে পারো, আবার কেউ হালকা ভাজাও পছন্দ করে, যে যেটা প্রেফার করে। তো এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা একটা করে ভাজবে, একসাথে কিন্তু ভাজবে না, তাহলেই অসুবিধা হবে। তো একটা একটা করে ভেজে নেওয়ার পর আমার যে রসটা ছিল গোলাপ জামুনের, সেইটার মধ্যে আমি চুবিয়ে দিয়েছি। একদম রসে ভরে গেছে, দেখো সুন্দর হয়েছে, একদম ঠিক পুরীর খাজার মতো দেখতে হয়েছে না? প্রথমবার করছি, ভয় ছিল, তো দেখলাম না ভালোই হয়েছে। তো দেখো দুটো হচ্ছে রসে আর দুটো শুকনো খাজা আছে। এবার যে যেরমভাবে চাও সেভাবে করতে পারো। সবটাই প্রভুর কৃপা, তাই করতে পারলাম। জয় জগন্নাথ।